হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো রেগুলার ভিডিও দিতে পারি না, সেজন্য কিছুদিন লেট হয়ে যায়। তো তোমরা যারা আসলে আমার ভিডিওর জন্য অপেক্ষা করো তাদের জন্য বলবো যে একটু ওয়েট করতেই হবে, কারণ ভালো ভিডিওর জন্য ভালো কিছু ইনফরমেশনের জন্য অবশ্যই একটু ওয়েট তো করতেই হয়। আর আমি নর্মালি এখন কাজ করি যখন আমার অর্ডার আসে, তো তখনই হয়তোবা আমার ভিডিও মেক করা হয় অ্যান্ড তখনই ভিডিওটা এডিট করা হয়। তো আজকের ভিডিওতে আমি বলবো গায়ে হলুদের গহনা। এখানে আমি গায়ে হলুদের গহনা বানাচ্ছি অ্যান্ড সাথে যে ইনফরমেশনটা আমি তোমাদের আজকে দিব সেটা থাকবে গায়ে হলুদের গায়ে হলুদের গহনা নিয়ে তোমরা যারা বিজনেস শুরু করতে চাও তারা আসলে কত টাকা নিয়ে নামতে হবে, কত টাকা পুঁজি থাকতে হবে, কিভাবে তোমরা স্টার্টিংটা করতে পারবে, শুরুটা কিভাবে করতে পারবে, কি কি ম্যাটেরিয়ালস লাগবে, একদম লাগবেই সেগুলোও বলে দিব। অ্যান্ড প্রাইস ডিটেলস আমি বলতে পারবো না, কারণ হচ্ছে প্রাইস না খুব ওঠানামা করে। ওঠানামা বলতে দাম কমই কিন্তু বাড়ে বেশি, তো সেজন্য আমি দাম যেটা সেটা অ্যাকুরেট বলতে পারবো না। তবে কী কী লাগবে সেটা আমি তোমাদেরকে বলে দিব। তোমরা যারা বিজনেস করতে চাও হোলসেলে কালেক্ট করার জন্য তোমরা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছো তারা ঢাকা চকবাজারে ভিজিট করতে পারো। সেখানে তোমরা হোলসেলে ভালো প্রোডাক্ট কিনতে পারবে, কোয়ালিটি সম্পূর্ণ ভালো প্রোডাক্ট কিনতে পারবে এবং সেখানে হিউজ কালেকশন আছে। অ্যান্ড যারাই অনলাইনে সেল করে এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো তারাও কিন্তু চকবাজার থেকেই কালেক্ট করে। তবে সবার হয়তো ঢাকা চকবাজারে গিয়ে কালেক্ট করাটা পসিবল হয় না, তখন তাদের অনলাইনে দেখতে হয় কোন সব পেজের মধ্যে এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো বিক্রি করে, তখন তাদের থেকে হয়তো বা কিনতে হয়। কিন্তু তাদের থেকে কিনতে গেলে প্রাইস আমাদের একটু বেশি পড়তেছে, যেহেতু ওরা নিজেরাই যারা অনলাইনে পেজ করে সেল করছে এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো তারা নিজেরাই চকবাজার থেকে কালেক্ট করে ওদের পেজে বিক্রি করছে। তবে আমি বলবো যারা আসলে বিজনেস করতে চায় তাদের উচিত একদম ডিরেক্ট যে জায়গা থেকে হোলসেলে বিক্রি করছি সেখান থেকে ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করা। আমিও সেম কাজটাই করি, তবে নরসিংদী থেকে ঢাকায় গিয়ে ম্যাটেরিয়ালস কালেক্ট করা আমার পক্ষে সবসময় হয়ে ওঠে না। তখন আমি ইমার্জেন্সির প্রয়োজনে কিছু পেজ থেকে ম্যাটেরিয়ালস কালেক্ট করে থাকি। তোমরাও চাইলে সেভাবে করতে পারো, কিন্তু সম্পূর্ণ যেটা হয় সম্পূর্ণ অনলাইন পেজের উপরে ডিপেন্ডেন্ট হওয়াটা ঠিক না। সেক্ষেত্রে তোমার কস্টিংটা বেশি পড়ে যেতে পারে, দেন তোমার প্রাইস নির্ধারণের ক্ষেত্রেও প্রাইসটা একটু বেশি হাই হয়ে যাচ্ছে আদার্স যারা সেলার আছে তাদের তুলনায়। তো সেক্ষেত্রে তোমার প্রাইস রেঞ্জ বেশি হলে কাস্টমার তোমার থেকে নিতেও চাইবে না। তো সেহেতু সব কিছু মিলিয়ে বলা যায় যে তোমরা একদম ডিরেক্ট সেই লোকেশন থেকে নিয়ে আসো যেখান থেকে সবাই নিয়ে আসে। তাহলে আমি বলবো যে যারা বিজনেস করবেই ভাবছো এই ধরনের গহনার উপর, হ্যান্ডমেড ইয়েলোর যে হলুদের যে গহনাগুলো আছে, হলদি নাইট গহনা যেটা আমরা বলি, হলুদের প্রোগ্রামের জন্য রাতে যে প্রোগ্রামটা হয়, তো সেই প্রোগ্রামের জন্য এই ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে জুয়েলারিগুলো আছে সেগুলো তো খুব প্রচলন এখন আছে, আগে এতটাও ছিল না, এখন তো এই গহনাগুলো খুব চলতেছে। তো সেহেতু দেখা যায় এই গহনাগুলোর প্রচুর ডিমান্ড থাকে কাস্টমারদের। তখন তোমরা প্রথমত তোমাদের বানানোর প্রসেস তো অবশ্যই জানা থাকতে হবে। তো বানানোর প্রসেসটা আগে শিখে নেবে। আমার ভিডিও দেখে শিখতে পারো বা আদার্স যাদের ভিডিও তোমার ভালো লাগে তুমি তাদের ভিডিও দেখে আগে কাজটা শেখো, শেখার পর ট্রাই করো। আমি বলবো যে নিজেদের জন্য আগে কিছু বানাও, নিজেদের জন্য বানিয়ে দেখো তোমার হাতের কাজ কতটা সুন্দর হয়, তুমি কতটা ফুটিয়ে তুলতে পারো কাজটা, আর কতটা যত্ন নিয়ে, যেহেতু জুয়েলারিটা একজন কাস্টমার টাকা দিয়ে কিনবে, সে চাইবে গহনাটা যেন লং লাস্টিং হয়, ঠিক আছে? তো সেহেতু সেইভাবেই তৈরি করতে হবে। তো এই প্রসেসগুলো আগে তোমাদের জানা থাকতে হবে, এরপর তোমাদের বিজনেসে নামতে হবে। বিজনেসে নামার জন্য প্রথমত যে ব্যাপারটার প্রয়োজন সেটা হচ্ছে পুঁজি।
কত টাকা পুঁজি নিয়ে শুরু করবে। তো পুঁজির ক্ষেত্রে বলবো প্রথম দিকে বিজনেসের প্রথম দিকে সবারই কম পুঁজি থাকে, সবাই ম্যাক্সিমাম মানুষই কম পুঁজি নিয়ে শুরু করে। তো সেহেতু কম পুঁজি নিয়েই শুরু করা যাবে। তো আমি বলবো যে এই ধরনের গহনাগুলোর জন্য যে যেই বিষয়গুলো আছে, ফ্লাওয়ার ছাড়াও কিছু বেসিক আইটেম থাকে যেগুলো অ্যান্টিক জুয়েলারির ক্ষেত্রেও লাগে, তারপরে হচ্ছে গায়ে হলুদের গহনার ক্ষেত্রেও লাগে, তারপর ফেব্রিকের জুয়েলারি বলি বা হচ্ছে ক্লে জুয়েলারি, মানে যত ধরনের জুয়েলারি আছে সবগুলোর মধ্যে কিছু কমন ম্যাটেরিয়ালস আছে যেগুলোকে আমরা বেসিক আইটেম বলে থাকি। তো এই আইটেমগুলো আমাদের ফার্স্টে কালেক্ট করতে হবে, এরপর আমাদের ফ্লাওয়ারের দিকে যেতে হবে। বেসিক আইটেম যা যা আছে সেটা তো মাস্ট বি লাগবে, সেটা সব জুয়েলারির ক্ষেত্রে লাগবে, এগুলো আসলে স্কিপ করা যাবে না, সেগুলো কিনতে হবে। অ্যান্ড অবশ্যই অল্প করে, প্রথম দিকে যেহেতু পুঁজি কম থাকবে অল্প করেই কিনতে হবে। এরপর ফ্লাওয়ার আইটেমে যা যা আছে দেখতে হবে, আদার্স কিছু পেজ ঘেঁটে দেখতে হবে যে কোন ধরনের জুয়েলারিগুলো, কোন ডিজাইনের জুয়েলারিগুলো এখন কাস্টমারদের বেশি ডিমান্ডে থাকে। তো সেই সব জুয়েলারির যে ফ্লাওয়ার বেসগুলো থাকে সেই ফ্লাওয়ার বেসগুলো কালেক্ট করতে হবে। আজকের ভিডিওতে যে দুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই দুলটা তৈরি করতে তোমরা আসলে দেখলেই বুঝতে পারবে যে কি কি ফ্লাওয়ার আইটেম আমি এখানে রেখেছি। এখানে হাজারি কলি আছে, রেনু আছে, তারপর হচ্ছে বেলি ফুলের কলি আছে, এই ধরনের ব্যাপারগুলাই কিন্তু এখানে আছে ফ্লাওয়ার আইটেম। এছাড়াও বেসিক আইটেম যেটা আছে, এখানে রিং বেস আছে, যেহেতু দুল তৈরি করছি রিং বেস আছে, পুঁতি আছে, এগুলোকে বেসিক আইটেম বলা হয়। তো এই জিনিসগুলা কিন্তু লাগে। তো আমি যেহেতু দুল তৈরি করছি, দুলের ক্ষেত্রে আমার এই ম্যাটেরিয়ালসগুলো হলেই হয়ে যাচ্ছে। তবে এইখানে যদি আমি সীতাহার বা নেকলেস বা নথ, হাতের চুড়ি এই ধরনের জিনিসও বানাতাম, তাহলে কিন্তু আমার সেই ধরনের ম্যাটেরিয়ালসও প্রয়োজন পড়তো। তো আসলে কি তুমি বানাবে তার উপর ডিপেন্ড করে ম্যাটেরিয়ালস কিনতে হবে। প্রথম দিকে অল্প করেই কেনা ভালো, আমিও সেটাই করেছিলাম। অ্যান্ড আমি যেটা করেছিলাম আমিও তোমাদেরকে সেটাই শেয়ার করি। তোমরা প্রথমে শুরু করতে পারো হচ্ছে কানের দোল আর টিকলি দিয়ে। কানের দোল আর টিকলি যে বিষয়টা আছে, এটা হচ্ছে অনেকেই এমন দেখা যায় মানে ব্রাইড ছাড়া ব্রাইডের প্রোগ্রামে যারা আদার্স যেসব কাজিনরা থাকে বা ফ্রেন্ডসরা থাকে, তারা কিন্তু এমন হয় যে অনেকে মিলে একই রকম জুয়েলারি পরে থাকে। বিশেষ করে কানের দোল আর টিকলিটারই ডিমান্ড বেশি থাকে। তো তোমরা প্রথমে কানের দোল আর টিকলি দিয়ে শুরু করতে পারো, এরকমই কয়েকটা ডিজাইন বানাতে পারো কয়েকটা কালারের, দেন সেগুলো তোমাদের পেজে পোস্ট করতে পারো। সেখান থেকে অর্ডার আসবে বা হচ্ছে কাস্টমার যখন নক করবে তখন তাদের সাথে ডিসকাস করে তোমরা বুঝতে পারবে তোমাদের চাহিদা, মানে কাস্টমারদের চাহিদা কী, সেই মোতাবেক তোমরা গহনা বানিয়ে দিলে। তবে প্রথমত কানের দোল আর টিকলি দিয়ে শুরু করা ভালো। এরপরে হচ্ছে তোমরা নেকলেস তৈরি করলে, এর পাশাপাশি সীতাহার তৈরি করলে, পাশাপাশি আংটি তৈরি করলে, বা হচ্ছে চুড়ি বা কালিরা যেটা আছে সেটা তৈরি করলে। তো এই ধরনের জুয়েলারিগুলো ছোটো বড়ো সবারই হয়। তো তোমরা সেভাবেই কাজ করতে পারো। আসলে কাজ শুরু করলে আস্তে আস্তে নিজেই অনেক কিছু বোঝা যায়, কাজ শুরু না করলে আসলে বোঝানোটা একটু মুশকিল। এই ভিডিওতে অনেক ইনফরমেশন দিয়ে দিলাম, ভিডিও যারা স্কিপ করে দেখেছো তারা আই থিঙ্ক অনেক কিছুই মিস করে গেছো। তো পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব। তো তোমরা জানিও ভিডিও কেমন লাগলো, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আমাকে একটু ইন্সপিরেশন জুগিও। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।